হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আইএলস ব্যান্ড স্কোর দ্রুত বাড়ানোর 5টি অসাধারণ হ্যাক। যদি আপনি আইএলস টেস্টের প্রিপারেশন নিচ্ছেন এবং দ্রুত আপনার স্কোর বাড়াতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই 5টি প্রমাণিত হ্যাক আপনাকে সময় বাঁচাতে, দক্ষতা বাড়াতে এবং টেস্টে ভালো ফলাফল আনতে সাহায্য করবে। সবথেকে ইম্পর্ট্যান্ট হ্যাকটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার আইএলস প্রিপারেশনে এগিয়ে যান। কম বেশি আমরা সবাই জানি আইএলস টেস্ট ইংলিশ এফিসিয়েন্সির একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন। এটি একাডেমিক এবং জেনারেল এই দুই ফরম্যাটে হয়। অনেক স্টুডেন্ট লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিংয়ে ভালো করতে চাইলেও সময়ের অভাবে বা সঠিক টেকনিকের অভাবে কাঙ্ক্ষিত স্কোর পান না। কিন্তু চিন্তা করবেন না, এই ভিডিওতে আমি এমন কিছু হ্যাক শেয়ার করব যা আপনার স্কোর বাড়াতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। হ্যাক নাম্বার 1, ভোক্যাবুলারি আইএলসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইটিং এবং স্পিকিংয়ে ভালো ভোক্যাবুলারি ব্যবহার করলে আপনার ব্যান্ড স্কোর সহজেই বাড়তে পারে। তবে অনেকে অতিরিক্ত জটিল শব্দ শেখার চেষ্টা করেন, যা ভুল। তাহলে কি করবেন? প্রতিদিন 5টি নতুন শব্দ শিখুন এবং সেগুলোর সিনোনিম, অ্যান্টোনিম এবং সেন্টেন্সে তার ব্যবহার প্র্যাকটিস করুন। টপিক স্পেসিফিক ভোক্যাবুলারিতে ফোকাস করুন। ফর এক্সাম্পল, এনভায়রনমেন্ট, এডুকেশন, হেলথ এবং টেকনোলজি ইত্যাদি টপিক ওয়াইজ ভোক্যাবুলারি শিখুন। এছাড়া নতুন শেখা শব্দগুলো স্পিকিং এবং রাইটিংয়ে ইনক্লুড করতে চেষ্টা করুন। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ সেইং দ্য এনভায়রনমেন্ট ইজ গুড, সে দ্য এনভায়রনমেন্ট ইজ প্রিস্টিন অ্যান্ড ওয়েল মেনটেইনড। এখন আসি হ্যাক নাম্বার 2। আইএলস টেস্টে টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকলে অনেক ভালো অ্যান্সারও অসম্পূর্ণ থেকে যায়। এক্ষেত্রে লিসেনিং এবং রিডিংয়ে কিভাবে সময় বাঁচাবেন? লিসেনিং সেকশনে শুনতে শুরু করার আগে প্রশ্ন পড়ে নিন। এক্ষেত্রে সম্ভাব্য কিওয়ার্ডগুলো অ্যানোটেট করে রাখুন, এতে অ্যান্সার খুঁজতে সহজ হবে। রিডিংয়ে প্রতিটি প্যাসেজের জন্য 20 মিনিট বরাদ্দ করুন এবং প্রথমে সহজ প্রশ্নগুলোর উত্তর দিন। এক্ষেত্রে পসিবল হলে প্যাসেজ নাম্বার 1-এ 20 মিনিটের কম সময় বরাদ্দ করুন এবং কম্পারেটিভলি কমপ্লিকেটেড প্যাসেজগুলোতে ওই অতিরিক্ত সময় অ্যাড করে দিন। রাইটিং সেকশনের ক্ষেত্রে রাইটিং টাস্ক 1-এ সর্বোচ্চ 20 মিনিট সময় দিন। রাইটিং টাস্ক 2-তে 40 মিনিট বরাদ্দ রাখুন, কারণ এটি বেশি ইম্পর্টেন্স ক্যারি করে। রাইটিং শুরু করার আগে কি লিখবেন তা 5 মিনিট ধরে প্ল্যান করুন এবং শেষে 2 মিনিট হাতে রেখে রিভাইজ করুন। এখন আসি 3 নম্বর হ্যাক প্রসঙ্গে। স্পিকিংয়ে ভালো স্কোর পাওয়ার জন্য শুধু ভালো ইংরেজি জানাই যথেষ্ট নয়, প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সিতে দক্ষ হওয়াও জরুরি। এখন আসি কিভাবে প্র্যাকটিস করবেন। মিরর প্র্যাকটিস করুন, অর্থাৎ আয়নার সামনে কথা বলুন। এটি আপনার কনফিডেন্স বাড়াবে। রেকর্ড এবং অ্যানালাইজ করুন, অর্থাৎ আপনার স্পিকিং প্র্যাকটিস রেকর্ড করে শুনুন এবং ভুলগুলো চিহ্নিত করুন। সেন্টেন্সে কানেক্টিং ওয়ার্ডস ব্যবহার করুন। ফর এক্সাম্পল, ফার্স্টলি, মোরওভার, অন দ্য আদার হ্যান্ড, ফর ইনস্ট্যান্স ইত্যাদি। এক্ষেত্রে এক্সাম্পল হতে পারে, ইনস্টেড অফ সেইং আই লাইক রিডিং বিকজ ইট ইজ ইন্টারেস্টিং, সে I enjoy reading primarily because it stimulates my imagination and broadens my knowledge base. এতে আপনার উত্তর বেশি ইম্প্যাক্টফুল এবং স্মার্ট শোনাবে। এখন আসি 4 নম্বর হ্যাক কি হতে পারে। রাইটিং সেকশনে অনেক সময় ভালো আইডিয়া থাকা সত্ত্বেও স্ট্রাকচারের ভুলের কারণে স্কোর কমে যায়। রাইটিং টাস্ক 2 রাইটিং টাস্ক 1-এর তুলনায় বেশি মার্কস হোল্ড করে এবং রাইটিং টাস্ক 2-এর জন্য একটি সহজ টেমপ্লেট হতে পারে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং লাস্টলি কনক্লুশন। সিম্পলি বলতে গেলে ইন্ট্রোডাকশনে রিস্টেট দ্য কোয়েশ্চেন উইথ ইয়োর ওন ওপিনিয়ন। দেন বডি প্যারাগ্রাফ 1-এ একটি স্ট্রং পয়েন্ট দিন এবং এক্সাম্পল সহ এক্সপ্লেন করুন। নেক্সট বডি প্যারাগ্রাফ 2-তে অন্য একটি পয়েন্ট দিন এবং একইভাবে প্রাসঙ্গিক এক্সাম্পল সহ এক্সপ্লেন করুন। লাস্টলি কনক্লুশনে সামারাইজ ইয়োর whole argument in 1 or 2 sentences. For example, question holo, do you think social media has a positive impact on society? এক্ষেত্রে আপনি ইন্ট্রোডাকশনে বলতে পারেন, social media is a double-edged sword
While it connects people globally, it also has certain drawbacks. Then body paragraph 1 এ পজিটিভ ইম্প্যাক্ট উইথ এক্সাম্পল যেমন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস এটসেট্রা ইনক্লুড করবেন। দেন বডি প্যারাগ্রাফ 2তে নেগেটিভ ইম্প্যাক্ট উইথ এক্সাম্পল এক্সপ্লেন করবেন। দেন লাস্টলি কনক্লুশনে সামারাইজ অ্যান্ড রিস্টেট ইউর ওপিনিয়ন অ্যাগেন। এখন এই এক্সাম্পল অথবা রাইটিং টাস্ক 2 এর যে স্ট্রাকচার, এটি জাস্ট একটি শর্ট স্ট্রাকচার আকারে আমি এক্সাম্পল হিসেবে এক্সপ্লেন করেছি। এই ভিডিওতে রাইটিং টাস্ক 2 কিভাবে লিখতে হয় তা ইন ডিটেলস বলছি না, কিন্তু উপরের ভিডিওতে স্টেপ ওয়াইজ কিভাবে লিখতে হবে তার ডিটেলস পেয়ে যাবেন। এই ধরনের টেমপ্লেট ব্যবহার করলে রাইটিং দ্রুত এবং দক্ষতাপূর্ণ হবে। এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং লাস্ট হ্যাক কি। প্র্যাকটিস ছাড়া আইএলসে ভালো স্কোর পাওয়া কঠিন। হ্যাঁ, প্র্যাকটিস শুনতে যতটাই সিম্পল মনে হোক না কেন, আইএলস প্রিপারেশনের ক্ষেত্রে প্র্যাকটিস খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু শুধু প্র্যাকটিস করলেই হবে না, সঠিকভাবে রিভিউ এবং ইমপ্রুভমেন্ট জরুরি। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? ডেইলি মক টেস্ট দিন এবং সময় মেপে প্র্যাকটিস করুন। প্রতিটি টেস্টের পর আপনার ভুলগুলো আইডেন্টিফাই করুন এবং রিভিউ করুন। স্পিকিংয়ের জন্য একজন ল্যাঙ্গুয়েজ পার্টনার খুঁজুন। পার্টনার না পেলে আয়নার সামনে প্র্যাকটিস করুন। রাইটিংয়ের ক্ষেত্রে আপনার এসে আপনার কোনো ফ্রেন্ড, সিনিয়র অথবা মেন্টর দিয়ে রিভিউ করান। এক্ষেত্রে প্র্যাকটিসের জন্য ক্যামব্রিজ আইএলস বুকস ব্যবহার করুন এবং রিয়েল এক্সামের মতো প্র্যাকটিস করুন। এই ছিল আইএলস ব্যান্ড স্কোর দ্রুত বাড়ানোর 5টি কার্যকরী হ্যাক। সংক্ষেপে যা হলো ভোক্যাবুলারি মাস্টারি, টাইম ম্যানেজমেন্ট, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি, রাইটিং টেমপ্লেটস ব্যবহার করা এবং লাস্টলি প্র্যাকটিস এবং রিভিউ। এই হ্যাকগুলো আপনাকে শুধু দ্রুত শিখতে নয়, টেস্টে কনফিডেন্ট হতেও সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।